আমরা কোনো একটা কাজ কোনোভাবে শুরু করি এবং সেটা হয়তো আমরা ভাবি যে ওই কাজটা আমি করতে পারবো বলে আমরা কাজটা শুরু করি, কিন্তু একটা সময় পর দেখা যায় যে ওই কাজটা আর করতে ভালো লাগছে না, ওই কাজটা আর কোনো মতেই আমরা করতে পারছি না। তো আমরা কি করি, আমরা কাজটা আর করতে পারি না, কাজটা আর এগিয়ে যায় না, ফলে আমরা হালটা ছেড়ে দিই। তো এখানে ওই যে ডিটারমিনেশন জিনিসটা থাকে, সেই জিনিসটা আমাদের মধ্যে আসে না। কিন্তু ইসলাম যেভাবে একজন মুসলিমকে ট্রেন করে, মধ্যেই নিজেদের অজান্তেই একটা স্কিল ডেভেলপড হয়ে যায়, সেটা হলো ডিটারমিনেশন। ডিটারমিনেশনটা কীভাবে তৈরি হয়? দেখো, মুসলিমদের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হয়। হোয়াট এভার ইউ ডু, ইউ হ্যাভ টু ডু প্রেয়ার অর নামাজ। তো দিনে 5 ওয়াক্ত নামাজ তাদেরকে পড়তেই হয়। তার মানে সে যাই করুক, তাকে আলটিমেটলি দিনে 5বার ট্রেন করা হচ্ছে এই ডিটারমিনেশনের জন্য, টু বিল্ড আ ডিসিপ্লিন, টু বিল্ড আ হ্যাবিট। তো একজন মুসলিমের এখানেই বেনিফিট যে তার অজান্তেই কতগুলো স্কিল না জানি তৈরি হয়েছে। আমি জাস্ট একটু আগে ভাবছিলাম এই বিষয়টা নিয়ে, তো আমার মনে হলো যে হ্যাঁ, এমন একটা জিনিস তো আমাদের মধ্যে তৈরি হতেই চলেছে। তো এটাই আজ বলার ছিল। তো সাকসেস খুব সহজে আসবে না, সাকসেস অনেকটা মূল্য চোকাতে হবে। তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি হার্ডওয়ার্ক না করো, তুমি যদি স্যাক্রিফাইস না করতে যাও, তাহলে মনে করো যে সাকসেসটা তোমার জন্য না, একটা গুড কোয়ালিটির লাইফ তোমার জন্য না, একটা স্যাটিসফ্যাকশন তোমার জন্য না। সো কিপ ওয়ার্ক, কিপ ট্রাইং অ্যান্ড কিপ গোয়িং।